আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা বাংলাদেশ চেয়েছি যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে গণতান্ত্রিক চর্চা থাকবে। যারা হত্যাকারী তাদেরকে আইনের মধ্যে নিয়ে আসা, সেটার জন্য আমরা সারা দেশে সকল মানুষ ঐক্যবদ্ধভাবে এই আওয়াজ তুলেছে। আমরা চাই যে আমাদের মধ্যে কোনো রকম ভয় না ছড়াক, আমাদের মধ্যে সাহস থাকুক। কিন্তু আমরা গত রাতে যা দেখলাম, আমাদের ডেইলি স্টারের বন্ধু জাইমা যখন বলছিল যে সে নিঃশ্বাস নিতে পারছে না, সে মারা যাচ্ছে, এই ধরনের একটা অনুভূতি নিয়ে 30 জন সাংবাদিক ডেইলি স্টারের ছাদে ছিলেন। আজকে আমরা যখন এসে দেখলাম 6 তলা 7 তলা পর্যন্ত পুরা চুরমাচুর করা হয়েছে এবং সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে এবং মানুষের উপরে কি পরিমাণ ত্রাস এবং ভয় সৃষ্টি করা হয়েছে, প্রথম আলোতে করা হয়েছে। এবং আমরা নুরুল কবির নিউজের সাংবাদিক আমরা দেখেছি তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাকে আওয়ামী লীগ বলা হয়েছে। এই রকম বাংলাদেশ আমরা চাই নাই। আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা বাংলাদেশ চেয়েছি যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে গণতান্ত্রিক চর্চা থাকবে, যেখানে নির্বাচন, বিচার, সংস্কার সব কিছু চলবে। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে সেটা আমরা মনে করি যে এই রকম সৃষ্টি করা, এরকম নৈরাজ্য, এরকম ভয়, এরকম ত্রাস সৃষ্টি করা, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং প্রতিহিংসা ছড়ানো, সেটা কখনোই আমাদের কাঙ্ক্ষিত না। আমরা মনে করি বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যে হাদি হত্যা হয়েছে সেটার বিরুদ্ধে যেমন দাঁড়ানো দরকার, তেমনি বাংলাদেশকে রক্ষা করা, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাই যাতে মত প্রকাশের স্বাধীনতা পায়, কারো উপরে যাতে কোনো রকম হয়রানি, কোনো রকম মব পরিচালনা না হয়, সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ডেইলি স্টারে হয়েছে, প্রথম আলোতে হয়েছে, ছায়ানটে হয়েছে, কালকে আপনার উপরে হবে না সেটা কোনো নিশ্চয়তা নাই। আমরা আশা করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। আমরা হত্যার বিচারের দাবি করে আমরা যেন সেখানে একটা প্রতিহিংসার রাজনীতি ছুড়ে না দিই। আমরা সবাই চাই ঐক্যবদ্ধ হতে।